পয়গম্বর ইব্রাহিম এই দিনের দাওয়াত যখন দিতে লাগে, ইব্রাহিমের সৈন্য ইব্রাহিমের দলের লোক যখন কমতে লাগে, ইব্রাহিম বলতেছে না না, এইরকম ভাবে তো আর চলা যাবে না। এইবারে নমরুদের স্থানে যাইয়া কালেমার দাওয়াত দিতে লাগলো। নমরুদ বলল না না, এমন করে আর কতদিন চলবে? ইব্রাহিমকে তোমরা জলদি করে পাকড়াও করো, তোমরা গ্রেফতার করো। পয়গম্বর ইব্রাহিমকে যখন গ্রেফতার করা হলো, আগুনের কুণ্ডলী জ্বলায় গেল রে বন্ধু। অনেক বড় লম্বা ঘটনা, আমি কিন্তু বাদান সংক্ষেপে বোঝানোর জন্য কথাগুলো বলতেছি রে বন্ধু। ইব্রাহিম পয়গম্বর কি আগুনের ভিতর জ্বলাইল, আমার আল্লাহ আগুনটাকে ফুলের বাগান বানায় দিছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু কিতাবের ভিতরে আছে 41 দিন পর্যন্ত আগুন ঠান্ডা হইতে লাগছে। নমরুদ প্রতিদিন আগুনের কাছে যায় আর নমরুদ মুচকি মুচকি হাসে। নমরুদ প্রতিদিন সকাল আর বিকাল আগুনের কুণ্ডলীর কাছে যায় আর মুচকি মুচকি হাসে আর ডাক দিয়ে কই ইব্রাহিম কই কই তোমার খোদা নাকি তোমারে বাঁচাবে। হঠাৎ যখন অন্তিম দিন হয়ে গেল, পয়গম্বর ইব্রাহিম নমরুদ যখন আগুনের কুণ্ডলীর সামনে দাঁড়াইছে, দাঁড়ায় যখন চক্ষু মেলছে, হঠাৎ কইরা নজর কইরা দেখে ওই আগুনের ভিতর থাইকা আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আল্লাহর নামের জিকির করতে করতে বাহিরে আসতেছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান যারা ইমানদার এদের পাশে আমার আল্লাহ থাকে। ও বন্ধু, যারা ঈমান নামক সম্পদ অর্জন করেছে, আমার আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি মুমিন হও, ভয় নাই চিন্তা নাই, বিজয়ের মালা আমি আল্লাহ গলায় পরায় দিব। মুসলমান ভাইরা রে, ইমানদার করে বলে আল্লাহ তাআলা কেমন ইমান দিয়া নবীদেরকে বানাইছে। ও বাদার কেমন ইমান দিয়া বানাইছে রে বন্ধু। ও বন্ধু, আমার আল্লাহ যেই ইমানটা দিয়েছে, এই ইমান শুধুমাত্র জবানের দ্বারা স্বীকার করে নাই, সাহাবীরা অন্তরের দ্বারা স্বীকার করে করে দিন দিন তিল তিল করে এই জমিনে একামতে ইসলাম কায়েম করে গেছে। কথা বলেন ঠিক কিনা? আর এই কথাগুলো ওলামায়ে কেরাম বললে এক জাতি আছে কয় হ্যাঁ হুজুররাও জঙ্গিবাদ মৌলবাদ, কথা কয় না কেন? আর আগে তো থাকতো কয় রাজাকার, কথা কয় না কয় রাজাকারের গোষ্ঠী, রাজাকারের গোষ্ঠী। আল্লাহ কয় এই কারে কস তুই রাজাকার রে? তুই জানোস এটা কারা? এটা আমি নবীর ওয়ারিস ওলামায়ে কেরাম, এদের কস রাজাকার, এদের কস রাজাকার। দেখবেন আগে হাই হাই হুজুর দেখলে কেউ রাজাকার, কথা কয় না কেন? রাজাকারের বংশধর, রাজাকারের বংশধর। আল্লাহ কই তোরা কইছিস তো থাম, এবার তোরে এমন রাজাকার বানামো আর তোরাই এমন ধারি দিবি ইসলাম বিদ্বেষী বাংলার জমি টিকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আর একবার বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ চাইলে আল্লাহ যদি বলে কুন ফায়াকুন, আল্লাহ যদি বলে হ হয়ে যাবে, আল্লাহ যদি হস না হবে। কথা বলেন হবে? আমার ভাইরা, পয়গম্বর ইব্রাহিম যখন ওই কুণ্ডলীর থেকে উঠছে, নমরুদ থরথর করে কাঁপে। কিরে ইব্রাহিম? ভাই আমার আল্লাহ আমারে বাঁচাইছে। সুবহানাল্লাহ বলবেন না? ভাই না, এরকম করে হবে না, তোর সাথে যুদ্ধ ঘোষণা হইব, কয়দিন পরে যুদ্ধ হইব। ইব্রাহিম ডাক দিয়ে কয় আল্লাহ, নমরুদের যে বাহিনী এটা যুদ্ধ করতাম কি লাইগা? আল্লাহ কই নমরুদ টেনশন করো না, তুমি খালি ময়দানে দাও, খেলার দায়িত্ব আমি আল্লাহর। জোরে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। ডাক দেখাই ইব্রাহিম, তুমি টেনশন করো না, তুমি ময়দানে যাবা, খেলার দায়িত্ব আমি আল্লাহর। ময়দানে যখন গেছে, পয়গম্বর ইব্রাহিমের অনুসারীরা চিন্তা করতেছে ও নবী আপনাকে পাগলে ধরছে, আপনি পাগল তো? দেখেন না কত বড় বড় জলহস্তি, আমাদেরকে এমন করে পাক দেওয়া মাত্র বিজ্জন নাই। কথা হয় না কেন? আমাদের বর্তমানে একটা পরিস্থিতি ছিল, ওলামায়ে কেরাম যখন ময়দানে আসে, এমনও চুকলখোর আলেমরা ছিল, না না যাওয়া যাইতো না, মামলা দিব। কথা কয় না, কথা কয় না।
আমার ভাইরা, আমার বন্ধুগণ, সে তৎকালীন সময় কিছু মুনাফিক ছিল, ওই ইব্রাহিম এই জায়গায় যে পারবা না। আল্লাহ কই, ইব্রাহিম তোমার দায়িত্ব হবে না, তুমি ময়দানে খালি এক ধাপ দাও, খেলা আমি আল্লাহ দেখাইব। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ কই খেলা আমি দেখাবো। আল্লাহ কই এই দুনিয়ার জন্য সবচেয়ে কোমা প্রাণী কোনটা? ওই মশা। মশাদেরকে মিটিং করে মশাদের, ওই পারবি? হ্যাঁ আল্লাহ আপনি হুকুম দেন। সুবহানাল্লাহ বলবেন না? মশারা, সমস্ত মশা মিটিং করে যাইতেছে ময়দানে, একটা ল্যাংরা মশা হাঁটতেছে। তুই কেমন লাগতেছস? কয় হ, তোরা কি বেটা জানোস না আমার তো পা নাই। কয়তো করে কি কাজ দিছে? হম করে কাজ দিছে। কয় আমার কি আল্লাহ কাজ দিত না? তো ল্যাংরাইতে যায় আল্লাহর, আল্লাহ আপনি জানেন আমার তো এক ঠেং নাই, আপনি জানেন। কই তুমি আইতে দেরি করলো? কয় আল্লাহ আইতে তো দেরি হইবে, ঠ্যাং তো নাই। কথা বলে ল্যাংরা মানুষ কি সব জায়গায় সময় মতন যাইতে পারে? কথা বলেন, যাইতে পারে না। এই মশা ল্যাংরাইতে যাইতেছে। কই আল্লাহ একটা কাজ দেন না আল্লাহ, আমি পাইতাম। কই তুই পারতি? কয় হ আল্লাহ পাইতাম। না 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 তুই যা। কই আল্লাহ, ও আল্লাহ দেন না আল্লাহ, দেন না আল্লাহ, একটা কাজ দেন না আল্লাহ। কই আচ্ছা যা, তুই বড়টারে পারবি তো ধরতে? কই বড়টা মানে? কয় ওই যেটা বড় শয়তান, যেটা আমি আল্লাহরে তীর ছুঁচিলে পারবি। কয় আল্লাহ আপনি হুকুম দিতে দেরি হইব, ধরতে দেরি হব না। সুবহানাল্লাহ কইবেন না? মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, কোন দিকে কোন নজর নেই, খুব খেয়াল করে শুনবেন। কলিজার টুকরা মুরব্বী যুবক ভাইরা, একটু আমার সঙ্গে আওয়াজ দিয়ে বলবেন, আপনাকে আমাকে যিনি সৃষ্টি করছেন তিনি কে? আর একবার বলেন, তিনি কে? আল্লাহ ডাক দিয়ে কই, বান্দারে আমি আল্লাহ রহমান, খলাকল ইনসান, আমি আল্লাহ তোমাদেরকে বড় দয়া কইরা, বড় মায়া কইরা সৃষ্টি করছি। তুমি বান্দা ইনসান, ও বান্দা আল্লাহ মাহুল বায়ান, বান্দা তুমি যে কথা বলতেছে, কথা বলার শক্তি দিছি আমি আল্লাহ। ও বান্দা আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, বান্দারে তোমার চোখ, তোমার নাক, তোমার জবান, তোমার কান, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, সব কিছু দিছি আমি আল্লাহ। কিন্তু বান্দারে আজ কোন দুনিয়ার মায়ায় পড়িয়া, আজ কোন দুনিয়া পাইয়া আজ আমি আল্লাহরে তুমি কেন বান্দা ভুলিয়া গেলা? ও বান্দা আজ আমি আল্লাহর কথা কেন বান্দা তোমার মনে পড়ে না? এ বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম, তোমরা যে দুনিয়া পাইয়া আমি আসমানের মালিক আল্লাহরে ভুলিয়া গেলা। বান্দা তুমি শুনে নাও, আমি আল্লাহকে ভোলার অর্থ হইল ওই পথটা হইতেছে বাঁকা পথ, ওই পথটা হইল জাহান্নামের পথ। একমাত্র আমি আল্লাহর কোরআনের পথ, এই পথটা হইল আমি আল্লাহর জান্নাতের পথ। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাজানরি, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আমি আল্লাহ এই দিন কোরআনুল কারীম নাযিল করেছি। এই কোরআনুল কারীম এমন একটা দামি কিতাব, এই দুনিয়ার জমিনে এমন যত কিতাব আছে, গীতা, মহাভারত, ত্রিপিটক, বাইবেদ, পুরাণ বেদ, মন্দাবেদ, মনুসংহিতা, তৌরাত, জবুর, ইনজিল, সবচেয়ে দামি কিতাব। এই কিতাবটার নাম হইল আমি আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত 30 পারা কোরআন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, এই বান্দা বান্দি যদি গুনাহ থেকে বাঁচতে চায়, এই বান্দা বান্দি যাতে আমি আল্লাহর উপরে ঈমান নামক সম্পদ আনে। আর এই ঈমান নামক সম্পদ এমন একটা দামি সম্পদ,
যেই বান্দা বান্দির কাছে ঈমান আছে ওই বান্দা বান্দি জান্নাতি, যার কাছে ঈমান নাই ওই বান্দা বান্দি জাহান্নামী। আল্লাহ বললেন পৃথিবীর মানুষ শুনে নাও, আমি আল্লাহ এবং আমার নবীর প্রেম ভালোবাসা তোমার অন্তরের মধ্যে ঢুকায় নাও। দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা বান্দির অন্তরের ভিতরে আমি আল্লাহ এবং আমার নবীর প্রেম থাকে, ওই ব্যক্তি কোনোদিন বাঁকা পথে চলবে না, ওই ব্যক্তি কোনোদিন জাহান্নামের পথে চলবে না। অনেকেই বলতে পারেন হুজুর আমি আল্লাহকে ভালোবাসি, আমি নবীকে ভালোবাসি, কিন্তু বন্ধুরে ওই বান্দা বান্দিকে পরীক্ষা করতে যদি চান তাইলে দেখবেন জামানার ভিতরে উলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বললে, মসজিদের বিরুদ্ধে কথা বললে, নবীর বিরুদ্ধে কথা বললে দেখবেন আল্লাহর বান্দা ঘরের থেকে বাড়ায় না। এর দ্বারা বোঝা যায় আল্লাহর বান্দা ইমানদার নয়, ও হইতেছে টাটকা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম যে বান্দা বান্দি আমি এবং আপনি নবীকে মহব্বত করবে, ভালোবাসবে, বিশ্বাস করবে, যেই ভালোবাসা বিশ্বাসের মধ্যে কোনো সন্দেহ থাকবে না, কারোর সঙ্গে কোনো তুলনা হবে না, ওই ভালোবাসাটা সবচেয়ে দামি ভালোবাসা। আর ওই যেই ভালোবাসা আমি আল্লাহ এবং আপনি নবীরে বাজবে, ওই বান্দা বান্দি আমি আল্লাহর জান্নাতে যাবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আজকে মুসলমান জবানের দ্বারা কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, মসজিদ থেকে বাইর হয়ে হই শয়তানের কথাই চলি। কথা বলেন ঠিক কিনা? মসজিদের মধ্যে শুক্রবার দিন খুব মনোযোগ সহকারে ওয়াজ শুনে, হুজুর যত কথা কয় সব কথা খালি মসজিদ থেকে বাইরে এসে খবর নেই। কথা কয় না কেন? আমার ভাইরা শুধুমাত্র ঈমান নামক সম্পদ যে আনছেন এটা খালি মুখে বললে হবে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইয়া তোমার মতন কত মানুষ আছে ভণ্ড পীরের দরবারে দেয়, কথা কয় না, কথা কয় না। আরে ভাই ওরা তো জবানে কালেমা পড়ে অন্তরে পড়ে না। কথা কয় না কেন? ঈমান তো ওই বান্দা আনবে যেই বান্দার জবানে কালেমা পড়বে, অন্তরে দেখা মানে অন্তরে দ্বারা স্বীকার করবে। আর ওই বান্দার সামনে গুলি কেন, অস্ত্র কেন, ফাঁসির দড়িও যদি আনে, বান্দা এক আল্লাহর প্রতি অটুট থাকবে। যেমন অটুট ছিল আল্লামা মামুনুল হক, যেমন অটুট ছিল কারাবন্দী উলামায়ে কেরাম, যেমন অটুট ছিল আল্লামা সাঈদী। কথা বলেন ঠিক কিনা? এরা ঈমানদার। কথা বলেন এরা কি? জোরে বলেন এরা কি? আরে এই ঈমানের পথে আসতে গেলে পরীক্ষা দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? আরা বলেন ঠিক কিনা? ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। কথা বলেন ঠিক কিনা? ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। দুর্গম গির পথ পাড়ি দিয়ে চল, দুর্গম গির পথ পাড়ি দিয়ে চল, ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে ইতিহাস লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে ইতিহাস লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়। বিনা পরীক্ষাতে পাস নাই হায়, বিনা পরীক্ষাতে পাস নাই হায়। ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন পৃথিবীর মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম। আর এই ঈমান এমন একটা দামি সম্পদ, যেই বান্দা বান্দির কাছে ঈমান আছে আমি আল্লাহ ওই মানে ওই ঈমানদার বান্দা বান্দিকে অনেক সময় পরীক্ষা করি, অনেক সময় আমি আল্লাহ রাস্তায় মাল নেওয়ার পক্ষে জিহাদ করি। আমি আল্লাহ অনেক সময় ওই বান্দা বান্দিদের জান দেওয়ার মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা করি। আমি আল্লাহর পথে সদা সর্বদা আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে পরীক্ষা করি। আরে বন্ধু, আল্লাহ রাব্বুল
রব্বুল আলামিন যতগুলো নবী যতগুলো পয়গম্বর আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছে সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা দুইটা সম্পদ দিয়েছে, এক নাম্বার ঈমান, দ্বিতীয় নাম্বার তাকওয়া। সমস্ত পয়গম্বরদেরকে দিয়েছে, কিন্তু পয়গম্বরদের উম্মতদেরকে আল্লাহ তাআলা দেয় নাই। কিন্তু আপনি আমি যেই নবীর উম্মত আল্লাহ তাআলা ওই নবীকে ঈমান নামক সম্পদ দিয়ে ধন্য করছে, তাকওয়া নামক সম্পদ দিয়েছে। শুধু নবীকেও নয়, আল্লাহ তাআলা নবীর উম্মতদের কাছেও দিয়েছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বন্ধুরে, ঈমান নামক সম্পদ থাকলে পরীক্ষা দিতে হবে গো। নবীজির মানে নবীজি আল্লাহর নবী পরীক্ষা দিয়েছেন, আল্লাহর নবীর পূর্বে যেই সমস্ত নবীরা পরীক্ষা দিয়েছেন, যেমন পরীক্ষা দিয়েছেন পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর মুসা, পয়গম্বর দাউদ, পয়গম্বর ইউনূস, পয়গম্বর সমস্ত পয়গম্বররা পরীক্ষা দিয়েছে। কেমন পরীক্ষা? যেই পরীক্ষার কথা শুনলে এই গায়ের লোম পর্যন্ত খাড়া হইয়া যায়। কিন্তু আজকে মুসলমান নিজেকে ইমানদার দাবি করে, কিন্তু মুসলমান আল্লাহর জন্য আল্লাহর এই জমিনে আল্লাহর একামতের দিন কায়েমের জন্য রাজপথে আসতে সাহস পাই না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কয়েল আছে নাকি? কয়েলটা টান দেন তো। আমার ভাইরা, এই জন্য দেখবেন আমরা কেমন মুসলমান, আমরা দিন কায়েমের জন্য আমরা ময়দানে আসতে পারি না, কিন্তু আমার আল্লাহ তাআলা নবীদেরকে এমন কঠোর পরীক্ষা করাইছে, নবীদের সামনে এমন এমন প্রাচীর তৈরি করে দিছে যে প্রাচীরের সামনে আপনি আমি দাঁড়াইতেই পারবো না। কথা বলেন ঠিক কিনা? নাম শুনছেন পয়গম্বর ইব্রাহিম? কোন নবী? যারা বলেন কোন নবী? ইব্রাহিম নবী। নমরুদ বলছিল যে আমি বড় আল্লাহ। কে বড় আল্লাহ? কথা কয় না। কে বড় আল্লাহ? আমি বড় আল্লাহ। নমরুদ কইছিল, ইব্রাহিম কইছিল না 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 না, আমার আল্লাহ এক আল্লাহ, যে আল্লাহ লা শারীকা লাহ, তিনি হইতেছেন এক, আর ওই আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মালিক, জোরে বলেন দ্বিতীয় কোনো মালিক, বলেন তো দেখি আল্লাহ ছাড়া এই মানে এই দুনিয়ার জমিনে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এরা যেই ধর্মগুলো পালন করে, কথা বলেন, কেউ এক খোদা মানে, কেউ দুই খোদা মানে, কেউ 10 খোদা, কেউ 20 খোদা মানে, আর আমরা মানি কয় খোদা? জোরে বলেন কয় খোদা? এক খোদা। কারণ আমরা এক খোদায় আমাদের এক আল্লাহ, এক খোদায় এক রহমান, এক খোদায় এক মালিক। কথা বলেন ঠিক কিনা? এইদিকে আমার মেয়েরা এই বর্তমান ষড়যন্ত্রের টিপটাপ 3 বছর কাটছে, আর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন এক কঠিন পরীক্ষার মধ্যে দাঁড় করায় রাখছিল, যে পরীক্ষা দিতে 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 নির্যাতন থেকে নির্যাতন সহ্য করতে হয়েছে। কিন্তু আজকে মুসলমান, নিজে মুসলমান, নিজের মা বাপ মুসলমান, আজকে মুসলমান হইয়া একামতের পক্ষে কাজ করতে পারি না। আমাদের চাইতে বড় নাফরমান আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, ইমানি পরীক্ষা আপনাকেও দিতে হবে, আমাকেও দিতে হবে রে বন্ধু। আর এই ইমানি পরীক্ষা দিয়ে আল্লাহর জান্নাতে ঢুকতে হবে। এ বন্ধু, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে দ্বীনের দাওয়াত নিয়ে যখন ঘুরতেছিলেন, এইদিকে নমরুদ ভেবেছে ইব্রাহিম যদি ঘুরতে থাকে তাইলে তো দিন বন্ধ হয়ে যাবে। ও বন্ধু, বাংলার জমিনে যে সমস্ত উলামায়ে কেরামদেরকে কারাগারে রাখা হয়েছিল, আল্লামা সাঈদী সহ যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল, এদের কোনো দোষ নাই, এরা মানে এদের কোনো দোষ নাই, এদের কোনো অন্যায় নাই, এদের অন্যায় একটাই, এরা কেন মানুষগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, মানুষগুলোর অন্তরের ভিতরে কেন ঈমান নামক সম্পদ ঢুকিয়া দিবে। এরা বন্ধু, পয়গম্বর ইব্রাহিম এই দিনের দাওয়াত যখন দিতে লাগে, ইব্রাহিমের সৈন্য, ইব্রাহিমের দলের লোক যখন কমতে লাগে, ইব্রাহিম বলতেছে না না, এইরকম ভাবে তো আর চলা যাবে না। এইবারে নমরুদের স্থানে যাইয়া কালেমার দাওয়াত দিতে লাগলো। নমরুদ বলল না না, এমন করে
আর কতদিন চলবে? ইব্রাহিমকে তোমরা জলদি করে পাকড়াও করো, তোমরা গ্রেপ্তার করো। পয়গম্বর ইব্রাহিমকে যখন গ্রেপ্তার করা হলো, আগুনের কুণ্ডলী জ্বলায় গেল রে বন্ধু। অনেক বড় লম্বা ঘটনা, আমি কিন্তু বাদান সংক্ষেপে বোঝানোর জন্য কথাগুলো বলতেছি রে বন্ধু। ইব্রাহিম পয়গম্বর কি আগুনের ভিতরে জ্বলাইল, আমার আল্লাহ আগুনটাকে ফুলের বাগান বানায় দিছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু কিতাবের ভিতরে আছে 41 দিন পর্যন্ত আগুন ঠান্ডা হইতে লাগছে। নমরুদ প্রতিদিন আগুনের কাছে যায় আর নমরুদ মুচকি মুচকি হাসে। নমরুদ প্রতিদিন সকাল আর বিকাল আগুনের কুণ্ডলীর কাছে যায় আর মুচকি মুচকি হাসে আর ডাক দিয়ে কই, ইব্রাহিম কই কই তোমার খোদা নাকি তোমারে বাঁচাবে? হঠাৎ যখন 29 দিন হয়ে গেল, পয়গম্বর ইব্রাহিম নমরুদ যখন আগুনের কুণ্ডলীর সামনে দাঁড়াইছে, দাঁড়ায় যখন চক্ষু মেলছে, হঠাৎ কইরা নজর কইরা দেখে ওই আগুনের ভিতর থাইকা আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আল্লাহর নামের জিকির করতে করতে বাহিরে আসতেছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান যারা ইমানদার এদের পাশে আমার আল্লাহ থাকে। ও বন্ধু যারা ইমান নামক সম্পদ অর্জন করেছে, আমার আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। যদি মুমিন হও ভয় নাই চিন্তা নাই, বিদরে মালা আমি আল্লাহ গলায় পরায় দিব। মুসলমান ভাইরা রে, ইমানদার করে বলে আল্লাহ তাআলা কেমন ইমান দিয়া নবীদেরকে বানাইছে। ও বাদার কেমন ইমান দিয়া বানাইছে রে বন্ধু। ও বন্ধু আমার আল্লাহ যেই ইমানটা দিয়েছে, এই ইমান শুধুমাত্র জবানের দ্বারা স্বীকার করে নাই, সাহাবীরা অন্তরের দ্বারা স্বীকার করে করে দিন দিন তিল তিল করে এই জমিনে একামতে ইসলাম কায়েম করে গেছে। কথা বলেন ঠিক কিনা? আর এই কথাগুলো ওলামায়ে কেরাম বললে এক জাতি আছে কয় হ হুজুররাও জঙ্গিবাদ মৌলবাদ, কথা কয় না কেন? আর আগে তো থাকতো কয় রাজাকার, কথা কয় না, কয় রাজাকারের গোষ্ঠী, রাজাকারের গোষ্ঠী। আল্লাহ কয় এই কারে কস তুই রাজাকার রে? তুই জানোস এটা কারা? এটা আমি নবীর ওয়ারিস ওলামায়ে কেরাম, এদের কস রাজাকার, এদের কস রাজাকার। দেখবেন আগে হাই হাই হুজুর দেখলে কেউ রাজাকার, কথা কয় না কেন? রাজাকারের বংশধর, রাজাকারের বংশধর। আল্লাহ কই তোরা কইছিস তো থাম, এবার তো করে এমন রাজাকার বানামো আর তোরাই এমন ধারি দিবি ইসলাম বিদ্বেষী বাংলার জমি টিকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আর একবার বলেন ঠিক কিনা? আমার ভাইরা আল্লাহ চাইলে, আল্লাহ চাইলে, আল্লাহ যদি বলে কুন ফায়াকুন, আল্লাহ যদি বলে হ হয়ে যাবে, আল্লাহ যদি হস না হবে। কথা বলেন হবে? আমার ভাইরা পয়গম্বর ইব্রাহিম যখন ওই কুণ্ডলী থেকে উঠছে, নমরুদ থরথর করে কাঁপে, কিরে ইব্রাহিম? ওই আমার আল্লাহ আমারে বাঁচাইছে। সুবহানাল্লাহ বলবেন না? ওই না এরকম করে হবে না, তোর সাথে যুদ্ধ ঘোষণা হইব, কয়দিন পরে যুদ্ধ হইব। ইব্রাহিম ডাক দিয়ে কয় আল্লাহ নমরুদের যে বাহিনী এটা যুদ্ধ করতাম কি লেগা? আল্লাহ কই নমরুদ টেনশন করো না, তুমি খালি ময়দানে দাও, খেলার দায়িত্ব আমি আল্লাহর। জোরে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। ডাক দেখাই এই ইব্রাহিম তুমি টেনশন করো না, তুমি ময়দানে যাবা, খেলার দায়িত্ব আমি আল্লাহর। ময়দানে যখন গেছে পয়গম্বর ইব্রাহিমের অনুসারীরা চিন্তা করতেছে, ও নবী আপনাকে পাগলে ধরছে, আপনি পাগল তো? দেখেন না কত বড় বড় জলহস্তি, আমাদের কেমন করে পাক দেওয়া মাত্র বিদ্রোহ নাই। কথা পায় না কেন? আমাদের বর্তমানে একটা পরিস্থিতি ছিল, ওলামায়ে কেরাম যখন ময়দানে আসে এমনও চকলখোর আলেমরা ছিল, না না যাওয়া যাইতো না, যাওয়া যাইতো না, যাওয়া যাইতো না, মামলা দিব, মামলা দিব। কথা কয় না, কথা কয় না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, সে তৎকালীন সময় কিছু মুনাফিক ছিল, ওই ইব্রাহিম এই জায়গায় যে পারবা না, পারবা না। আল্লাহ কই ইব্রাহিম তোমার দায়িত্ব হবে না, তুমি ময়দানে খালি এক ধাপ দাও, খেলা আমি আল্লাহ দেখাইব। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন।
খেলা আমি দেখাবো। আল্লাহ কয় এই দুনিয়ার জন্য সবচেয়ে কোমা প্রাণী কোনটা? কয় মশা। মশাদেরকে মিটিং করে মশাদের পারবি? হ্যাঁ আল্লাহ আপনি হুকুম দেন। সুবহানাল্লাহ বলবেন না? মশারা সমস্ত মশা মিটিং করে যাইতেছে ময়দানে, একটা ল্যাংরা মশা হাঁটতেছে। কয় তুই কেমন আইতেছস? কয় হ তোরা কি বেটা জানোস না আমার তো পা নাই। কয় তো করে কি কাজ দিছে? হম করে কাজ দিছে। কয় আমার কি আল্লাহ কাজ দিত না? তো ল্যাংরাইতে 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 যায় আল্লাহর কয় আল্লাহ আপনি জানেন আমার তো এক ঠেং নাই, আপনি জানেন। কই তুমি আইতে দেরি করলো? কয় আল্লাহ এই আইতে তো দেরি হইবে, ঠ্যাং তো নাই। কথা পায় না। ল্যাংরা মানুষ কি সব জায়গায় সময় মতন যাইতে পারে? কথা বলেন যাইতে পারে না। এই মশা ল্যাংরাইতে ল্যাংরাইতে যাইতেছে। কয় আল্লাহ একটা কাজ দেন না আল্লাহ, আমি পাইতাম। কই তুই পারতি? কয় হ আল্লাহ পাইতাম। না 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 তুই যা। কয় আল্লাহ ও আল্লাহ দেন না আল্লাহ, দেন না আল্লাহ, একটা কাজ দেন না আল্লাহ। কয় আচ্ছা যা তুই বড়টারে পারবি তো ধরতে? কই বড়টা মানে? কয় ওই যেটা বড় শয়তান, যেটা আমি আল্লাহরে তীর ছুঁছিল পারবি? কয় আল্লাহ আপনি হুকুম দিতে দেরি হইব, ধরতে দেরি হবো না। সুবহানাল্লাহ কইবেন না? আমার মেয়েরা, আমার বন্ধুরা রে, মনে আছে কিনা জানি না, মশা এইবার যুদ্ধের ময়দানে যাবে। মনে আছে তো? মনে আছে না? আয় বাদান মনে আছে তো? মুসলমান ভাই যান, এইবারে মশা যুদ্ধের ময়দানে যাবে। ও বাজান, এইবারে এক মশা আর এক মশারে ডাক দিয়ে কই ভাইরে এই জায়গার ভিতরে বড় শয়তানকে কই ডাক দিয়ে কই ওই যে নজর করিয়া দেখ হাজি আব্দুর জব্বার বায়াত 10 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর। মুসলমান বাবাজি ওই ল্যাংরা মশা যুদ্ধের ময়দানে গেছে। এইবার আল্লাহ তাআলা মশারে দিয়ে খেলা খেলাইতেছে। ইসলামের বিজয় দেখুন কেমন করে হয়। বাংলার জমিনে ইসলাম বিদ্বেষী যারা ছিল গো, 5 আগস্টের মতো আমার আল্লাহ ইব্রাহিমকে বাঁচানোর জন্য আমার আল্লাহ যেমন মশা বাহিনী পাঠাইছিল, আল্লাহ তাআলা কাবাগর রক্ষা করার জন্য আল্লাহ তাআলা যেমন আবাবিল পাঠাইছিল, তেমনি করে আমার আল্লাহ তেমনি করে আমার দেশটাও হেফাজত করছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরে, এইবার এক মশাই আর এক মশার ডাক দিয়ে কই ভাইয়া আল্লাহ তোরে কি কাজ দিছে? ডাক দিয়ে কই আমারে কাজ দিছে সবচাইতে বড়টারে ধরার জন্য। ডাক দিয়ে কই ওই বড়টা কই? ডাক দিয়ে কই ওই যে দেখ 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 অনেক বড় একটা দেখা যায়, নাকের ফোঁটা এমনি বড়, ওইটা হইতেছে সবার বড় শয়তানের শয়তান। এইবার যখন নাকের সামনে দেখো যাইয়া যখন ভিন ভিন করতেছে, ও বাবা আল্লাহর বান্দা ল্যাংরা মশা লাখের সামনে দেয়া যখন দাঁড়াইছে, নমরুদ যখন জোরে করে নিঃশ্বাস নিছে আর ঢুকতে হয় নাই, নিঃশ্বাসের তালে তালে একবারে মাথার মধ্যে ঢুকে গেছে। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এরা সিরাজগঞ্জের বন্ধু মাথার ব্রেনের মধ্যে ঢুকিয়া ল্যাংরা মশা একবার দুইবার করে যখন কামড় দেয়, এইবারে নমরুদ নিজেই যখন মাথার মধ্যে কামড় দেয়, নমরুদ হাত দিয়ে এমন করে খুব শান্তি। বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। মুসলমান বাবাজি এইবারে একবার দুইবার করে যখন কামড় মারে, এমন করে ঢুকায় এমন করে ঢুকায় আর যখন বাহির করে আবার মাথার মধ্যে থাবড়া মারে, এক পর্যায়ে যুদ্ধ স্থগিত করা হলো। এইবারে বেটা নমরুদের মাথা পাগল। এইবারে অনেক সময় এই মশা এমন করে গুতগুতি করে নমরুদের মাথা পাগল হইয়া যায়। নিজের যত সৈন্য আছে ডাক দিয়ে কই তোদের যুদ্ধ করতে হবে না, আমার মাথায় তোরা বাড়ি মার। অনেক সৈন্যগুলি বাড়ি মারতে মারতে হাঁপায় গেছে। কই না না আমরা আর পারতাম না, আমরা তো সকাল সন্ধ্যা আপনার মাথায় বাড়ি মারি, যতই বাড়ি মারে রে
ততই নমরুদকে অশান্তি লাগে, আরাম লাগে। এইবারে বাড়ি মারতে মারতে এক পর্যায়ে সৈন্যগুলি বিরক্ত হইয়া চলে গেছে। এইবারে নমরুদ এলাকার মধ্যে নিয়োগ দিছে যে আমারে পিডাইতে হইব, জুতা দিয়ে পিডাইতে হইব। ও বাদান, টাকা দিয়ে লোক নিয়া মাথায় বাড়ি মারে, কারণ এই খেলা আমার আল্লাহর খেলা। আল্লাহ বলেন ইমানদারদের বিরুদ্ধে যারাই দাঁড়ায় যাবে, ইমানদারদের বিরুদ্ধে যারা দাঁড়াবে, ইমানদারদের ইমান যারা নষ্ট করবে, তোমরা জানো না ইমানদারদের সঙ্গে আমি আল্লাহ থেকে যাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে, এই জন্য ইমানদার যারা আপনাদেরকে বলে যায় বাজান ইমান হারা হওয়া যাবে না। আপনি হয়তো মনে করতেছেন আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে মদত আসে না, কিন্তু আপনার উপরে আল্লাহর কাছে মানে আল্লাহর পক্ষ থেকে মদত আসে। হয়তোবা একটু পরীক্ষা আপনার দিতে হয়, কিন্তু এই পরীক্ষা এমন একটা পরীক্ষা, এই পরীক্ষায় পাশ হইয়া আল্লাহর জান্নাত আপনার জন্য নির্ধারিত। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর।